নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি পাট পাতার বড়ার রেসিপি এনেছি। তো এটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পাট পাতার মুখের যে পাতাগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম। আধ ঘন্টা পর পাতাগুলো দেখাচ্ছি কতটা নরম হয়ে গিয়েছে, আর এখানে পাতাতেও বেশ নুনটা হয়েছে। আমি এখানে কি করব, 4-5টা করে পাতা এইভাবে খুলে নিয়ে এক জায়গা এরকম করে গুছিয়ে নেব। তো এইভাবে গুছিয়ে নিয়ে আমি রাখবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর একটা থালার মধ্যে আমি 4-5টা করে পাতা এইভাবে গুছিয়ে নিচ্ছি একসঙ্গে। এর ওপরেই আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। প্রত্যেকটা পাতাতে গোলমরিচের গুঁড়ো এইভাবে দিয়ে দেবো। দিয়ে পাতাগুলো আমি এরকম ছোট করে ভাঁজ করে নেব। তবে নুন মাখিয়ে না রাখলে পাতা কিন্তু ভাঁজ হবে না, খুলে যাবে। তো এইভাবে ভাঁজ করে নিলাম। পাতায় নুন মাখিয়ে রাখলে কী হবে, খুব নরম হয়ে যায়। যেভাবে ভাঁজ করবে সেইভাবে ভাঁজ হয়ে যাবে। তো এখানে আমি মুসুর ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, আর শুকনো লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, অল্প একটু নুন দিয়ে জল দিয়ে আমি বেটে নিয়েছি। এখানে আমি বাটিতে ঢেলে নেব ডালটা। ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব বেকিং সোডা, দিয়ে দেব সামান্য নুন, কারণ নুন দিয়ে আমি বেটেছিলাম, সেই জন্য নুনটা দেখে দিতে হবে। আর এই সবগুলো উপকরণ দিয়ে মেখে নেওয়ার পরে 2 চামচ মতন সাদা তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, আবার খুব ঘন হবে না। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যে পাতাগুলো আমি ভাঁজ করে রেখেছিলাম ডাল ওপরে মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। তো এরকম আঁচ কমিয়েই এটা বানাতে হবে। আর এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো পাট শাকের ডাল আমার ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয়। তো এই পাট শাক দিয়ে বড়াটা আমি কখনোই খাইনি, তো এই ফার্স্ট টাইম করেছি। তো এতটা খেতে ভালো হবে আমি নিজেও ভাবিনি। আর পাট পাতা আমি একটু লম্বা লম্বা শেপ দিয়ে ভেজে নেব। ওরকম 5-6টা করে পাতা মুখের পাতাগুলো নিয়েছি। নিয়ে ডাল এরকম ডালের ওপরে মানে পাতার উপরে ডালগুলো মাখিয়ে নিতে হবে। নিয়ে ওই তেলেই আবার আমি পাট পাতাগুলো লম্বা শেপে ভেজে নেব। তো একই হয়েছে, ওটা একটু মুড়ে ভাজলাম আর এটা একটু লম্বা শেপে ভাজলাম। তো আবার বলছি, এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, চাইলে আপনারা আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।